ইয়ে করতে না আমি সভাপতি থাকবো না। আমার প্রত্যেকবার বলছি আমি সভাপতি রাখবো। আমি রাখার কথাই বলছি, আমি না করে দিচ্ছি এটাই। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তার গাফিলতির কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন ১৩টি প্রোডিউসার গ্রুপের প্রায় ৫২০ জন খামারি। অভিযোগ অনুযায়ী প্রকল্প শেষে সমবায়ের আওতায় নিবন্ধনের জন্য খামারিদের তথ্য সংগ্রহ করা হলেও ১৩টি সংগঠনের সদস্যদের তথ্য গ্রহণ করা হয়নি, ফলে তারা নতুন তালিকা থেকে বাদ পড়েছেন। চালিতাডাঙ্গা ইউনিয়নের প্রোডিউসার গ্রুপের ভুক্তভোগী খামারিদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার প্রয়োজনীয় কাগজপত্র রেডি রাখার কথা বলে আর নেওয়া হয়নি, তাই তারা ভবিষ্যতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে মন্তব্য করেছেন। কাগজপাতি চাচ্ছিল, তারপরে আমরা কাগজপাতি রেডি রাখছি, কিন্তু পরবর্তী আমরা আর কোনো খোঁজ খবর পাইলাম না, আর কোনো আমরা ইয়ে পেলাম না। কিন্তু আমি বলতেছি যে সমিতির থেকে আমরা বঞ্চিত আছি। কাগজপাতি জমা দেওয়ার কথা বলছিল যে আপনারা, আমাদের এলএসপি হলো রাজ্জাক ভাই, ওনার কাছে জমা দেওয়ার কথা। তো ওনাকেও আমরা মাঝে মাঝে বলছি যে কাগজপাতির কি কন্ডিশন, যে যখন লাগে জমা দেব। কিন্তু এখানে দিদারুল স্যারও তো আর কোনো কিছু বলে নাই, বাট অফিস থেকেও আমাদের ওইভাবে ইয়া করে নাই। এখন এই গ্যাবলেতি মনে হচ্ছে যে দিদারুল স্যার যদি আমাদের এলএসপি চাপ দিত, তাহলে তো একদিন সময় দিলে একদিনের মধ্যেই কাগজপাতি জমা হইতো। স্যারও এলএসপি চাপ দেয় নাই, এলএসপি আমাদের পরবর্তীতে বলে নাই যে কাগজপাতি দেন। ক্ষতি দেয়, এখন তো ওনারা তো চেয়ার নিয়ে বসে আছে, এখন ক্ষতি আমরা যারা মানে খামারি আছি, ক্ষতি তো আমাদেরই। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিদারুল আলমের বক্তব্য জানতে চাইলে অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি। যখন আপনি ৬টা পিজির যখন পেপার হাতে পেলেন, বাকিগুলো পেলেন না, তখন কি আপনি কখনো তাদেরকে খোঁজ খবর নিয়েছেন যে তারা কাগজপত্রগুলো কেন জমা দিল না, এগুলো কি নেওয়ার চেষ্টা করছিলেন? সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ এবং এলএসপিদের চাকরি ছিল না, তবুও কিন্তু আমরা এলএসপিদেরকে সবসময় এটা ইয়ে করছি যে আপনারা নিবন্ধনের আওতায় আসেন, আপনার কাগজ জমা দেন। তারা সবসময় বলে যে কালকে জমা দেবো, কালকে জমা দেবো, কালকে জমা দেবো, মানে প্রতিদিন আমাকে একটা পর একটা ডেট ইয়ে করে ডেট দিছে, কিন্তু কেউই জমা দেয়নি। সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ বা আপনাদের যে কমিটিটা আছে খুব আগ্রহ প্রকাশ করছিল যে আমরা নিবন্ধন করবই। ওই চালিদাঙ্গা এলএসপি আছে, তার সঙ্গেও আমরা বহুবার জমা দিয়েছি, সেও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে স্যার এই কিছু কাগজ জমা হয়েছে আর কিছু কাগজ বাকি আছে। পরবর্তীতে কিন্তু তারা আমাদের কাগজ জমা দেয়নি। আমরা আসলে সবসময় কি করি, 40 জনের সাথে যোগাযোগ করার চাইতে চেষ্টা করি যে কমিটির সঙ্গে যোগাযোগ করা, যে কমিটিতেই আসলে পুরা পিজিটাকে দেখভাল করে বা এলএসপিটাই পুরা পিজিটাকে দেখভাল করে। আমরা সবসময় চেষ্টা করছি যে ওই কমিটির সঙ্গে যোগাযোগ করতে, এলএসপির সঙ্গে। এটি একটি ভালো কথা বলছেন যে যদি আমরা অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারলে ভালো হতো। তবে আমরা যেহেতু ওখানে যে মিটিংয়ে দেখেছি যে তাদের আগ্রহ ছিল, সবার আগ্রহ ছিল এবং কমিটি অনেক সক্রিয় ছিল, সেক্ষেত্রে আমরা আসলে করতে পারিনি যে আসলে এই কমিটি বাদে অন্য কারোর সাথে করলে। আমি যদি অফিসের গ্যাপ বলি বা সভাপতি সেক্রেটারির গ্যাপ বলি বা আপনার এলএসপির গ্যাপ বলি, এই কয়দিনের গ্যাপের কারণে তো মনে করেন বাকি সদস্যগুলো নিবন্ধন করতে পারে নাই। এখন তারা যে এই ক্ষতিগ্রস্তটা হলো, নিবন্ধন না করতে পেরে যে ক্ষতিগ্রস্তটা হলো, এটা আপনি আসলে কিভাবে দেখছেন বা কার উপর আপনি দায়ভারটা চালাচ্ছেন? আমরা কাগজে কলমে তাদের কোনো অ্যাকশন নিতে পারিনি, তবে আমরা এটিকে নিন্দা জ্ঞাপন করছি, তিরস্কার করছি, ভৎসনা করছি এবং তাদেরকে মৌখিকভাবে বিষয়টা বলছি যে আসলে এটি সমবায় সমিতির যে প্রাণী সম্পদ যে এটি উদ্যোগ নিছে, এটি অনেক বড় একটা উদ্যোগ ছিল। এটি উচিত ছিল আপনাদের প্রাণী সম্পদ লোক হিসেবে, প্রাণী সম্পদে আপনি সেবা দিয়ে আসছেন, এই প্রাণী সম্পদ সেবাদানকারী হিসেবে আপনার উচিত ছিল এটাকে সহযোগিতা করা। এছাড়া সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি রহমতুল্লাহ রঞ্জুও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এই পিজি দলের সেবা প্রদানকারী এলএসপি আব্দুর রাজ্জাক খামারিদের কাগজপত্র সময় হলে তিনি সংগ্রহ করবেন বলেছেন খামারিদের, কিন্তু এখন তার মুখে ভিন্ন সুর। এটা আমি সদস্যগুলি আছিল কাগজ থেকে সবার থেকেই চাওয়া হয়েছে, এরা সবাই লা করছে আর যে আমরা পিজি জামু টামু না, এই আর
ঘটনাটি সঠিক তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তরকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ খামারিদের।